যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তরাঞ্চলে পানিবন্দী রয়েছেন কয়েক লাখ মানুষ। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ঘেরের মাছ ও রাস্তাঘাট। এদিকে সিলেট, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপরে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগে 34 ইউনিয়নের 5,500 পরিবারের অর্ধলক্ষাধিক মানুষ। বসতবাড়ি, রাস্তাঘাট, হাটবাজারের পাশাপাশি অসংখ্য তাঁত কারখানায় পানি প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা। ঘরে পানি উঠে, মাজা পানি উঠে সবকিছু ভিজে গেছে, হাঁস মুরগি ভাইসা গেছে। আজ 7 দিন ধরে বন্যা, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। তাঁত প্রতিষ্ঠান প্রায় পানির নিচেই তলায় গেছে। পানি যাওয়ার পরেই আমরা আর উঠে দাঁড়াতে পারবো না ভাই। যমুনার পানি বেড়ে প্লাবিত জামালপুরের বিস্তীর্ণ এলাকা। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। পানিবন্দী অবস্থায় রয়েছে অন্তত 1.5 লাখ মানুষ। 11টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার পরিবার। গরু বাছুর নিয়ে আমি খুব অসহায় আছি। ঘরের ভিতরে পানি, বড় ঘরের ভিতরে পানি, গরু গলেও পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার ওপরে। জেলার প্রায় শতাধিক চরের বসতবাড়ি পানিতে তলিয়ে থাকায় খাবার ও পানির সংকটে দুর্গতরা। নষ্ট হয়ে গেছে প্রায় 7,000 হেক্টর বিভিন্ন জমির ফসল ও বীজতলা। লোকের মধ্যে রয়েছি, ঘরের মধ্যে ঢোকা যায় না পানি। ওই একবার রান্ধি, 7 বার করে খাই। যাবো সে জায়গায় আত্মীয় স্বজন বাড়িতে, সব বাড়িতে পানি, তারপরে আশ্রয় কেন্দ্র এখানে সেরকম নাই। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচায় তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিলে জিও ব্যাগ ফেলে মোকাবিলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া তিস্তা সহ অন্য নদ নদীর পানি বাড়তে শুরু করায় শঙ্কায় লাখো মানুষ। শেরপুরে বন্যায় পানিবন্দী হয়ে ভোগান্তিতে 4 উপজেলার 40 গ্রামের প্রায় 20,000 মানুষ। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক হাজার মানুষ। তিস্তা ও করতোয়ার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। দোকানপাট, বাড়ি ঘর দুয়ার সব ঢালায় একে উড়ে গেছে, কিন্তু এর মধ্যে কোনো প্রাণ কেউ দিচ্ছে না, কেউ সাহায্য করতেছে না। তাছাড়া তো বুদ্ধি নেই, এখন কই যাবো। সিলেটে সবকটি নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার করে কমলেও ভোগান্তিতে রয়েছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টি না দেয় পানি কমবে, তাহলে তো পানি কমার সম্ভাবনা নেই। নৌকায় মানুষ চলাচল করতে আছে, অনেক দুর্যোগ সমস্যা করতে আছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কয়েকটি নিচু এলাকার সড়ক থেকে পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি। মৌলভীবাজারের 3 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। নিম্নাঞ্চলে 21 দিন ধরে পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, বিতরণে কোনো অনিয়ম হচ্ছে না। আমাদের কাছে সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। দেশের চর ও নিম্নাঞ্চলের মানুষের এই টিকে থাকার লড়াইয়ে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি বানবাসীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।